উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা, দেখো আজকে নিয়ে হাজির হলে তোমাদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছে, দাদা এই সাজেশন কবে থেকে আসবে, কবে থেকে আসবে। দেখো অলরেডি আমার কিন্তু দেরি হয়ে গেছে, তাই এখন আমি ইউটিউবে পোস্ট করছি। কারণ হচ্ছে তোমরা জানো যে আমি অন্য ভিডিওর মতো বা অন্য যারা ইউটিউবার আছে তারা অনেক বড় ইউটিউবার, আমি সম্মান দিয়ে বলছি, তাদেরকে সম্মান রেখেই বলছি। তারা ভিডিওতে পোস্ট করে ঠিক আছে, কিন্তু একটা রাষ্ট্রবিজ্ঞানের 2-3বার সাজেশন লাস্ট মিনিট দেয়, লাস্ট নাইট দেয়, পরীক্ষার আগের মুহূর্তে দেয়, এরকম দেয়। কিন্তু এইভাবে না ছাত্রছাত্রী বিভ্রান্ত। তুমি দেখো একটা সাজেশন ধরো আমি এই যে আজকে 5 দিন আগে তোমাকে দিলাম, তুমি প্রশ্নটা দেখে পড়তে লাগলে। এটাই যদি আমি এবার 2 দিন পরে পোস্ট করি যে এই প্রশ্নগুলো পড়েছো তো, 3 দিন পরে আবার দিলাম যে এই প্রশ্নগুলো দেখে যাও, পরীক্ষার আগের দিন দিলাম এইগুলো দেখেছো তো, নইলে কিন্তু তোমার ভয়ানক বিপদ। ঘুরে ফিরে এইখান থেকে প্রশ্ন কিন্তু কেটে কেটে দেখানো হচ্ছে, তাহলে তুমি কিন্তু দেখছো, তাহলে কি হচ্ছে, তোমার সময়টা কমে যাচ্ছে। কোন সময়টা? তুমি পড়ার সময়টা পাচ্ছ না। আনলিমিটেড আমার ভিউজটা বেড়ে যাবে, সাবস্ক্রিপশন, আমার ভিডিওর র্যাঙ্কটা উপর দিকে চলে যাবে, কারণ সবসময় ভিডিও পাবলিশ হওয়া মানে হচ্ছে তার চ্যানেলটা গ্রো করবে, সুতরাং সকলের কাছে পৌঁছাবে, চ্যানেল সাবস্ক্রাইব বেশি হবে। তো এইভাবে কিন্তু সকলে সাবস্ক্রাইব বাড়ছে। কিন্তু আমারটা দেখো, তোমরা অনেক ছাত্রছাত্রী কমেন্ট করেছো, দাদা তুমি এত ভালো ভিডিও দাও, তোমারটা পুরো ফুল যা আসে তোমার লাইন বাই লাইন, তুমি প্রশ্ন ঘুরিয়ে দিলে, সেই বছর প্রশ্ন ঘুরিয়ে পুরো লাইন বাই লাইন কমন আছে, কিন্তু তোমার সাবস্ক্রাইব বাড়ছে না। কারণ সাবস্ক্রাইব না বাড়ার হচ্ছে এটাই মূল কারণ। কারণ আমি তাদের মতো পারি না, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। তারা 7 দিন আগে যদি এই ভিডিওটা দেখে, তারা এখন পড়ার দিকে টাইম দেয়। তারা ভাই দেখো যদি মোবাইল নিয়ে পড়ে থাকে তাহলে পড়বে কখন? আমি সব সাজেশন পড়ে গেলাম, ধরে নিচ্ছি আমি প্রশ্নপত্র পেয়ে গেলাম পরীক্ষার আগের দিন পর্যন্ত যা আসবে তাই, কিন্তু আমি যদি না পড়তে পারি তাহলে কি করে নম্বরটা বাড়বে? সেহেতু তোমাদের পড়াটা গুরুত্বপূর্ণ। দেখো রাষ্ট্রবিজ্ঞানে মাত্র কয়েকটা সাজেশন রেখেছি, এই প্রশ্নগুলো দেখে নাও। দেখো যদি আমি প্রশ্নগুলো বলতে চাই তাহলে হয়তো অনেকটা লেন্দি হয়ে যেতে পারে, তবুও বলছি কয়েকটা প্রশ্ন। জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদান লেখো। ক্ষমতা কাকে বলে? তারপর ক্ষমতার মূল উপাদানগুলির সংক্ষেপে আলোচনা করো। পরে বিশ্বাসনের প্রকৃতি আলোচনা করো। কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কে তথ্য আলোচনা করো। পর উদারনীতিবাদ বলতে কি বোঝো? এর মূল বৈশিষ্ট্য আলোচনা করো। গান্ধীজির সত্যাগ্রহ নীতি ধারণা সম্পর্কে আলোচনা করো। ঠিক তারপরে তুমি বলবে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা নীতি সম্ভব নয় কেন, কাম্য নয় কেন? এক কক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষ বিপক্ষে যুক্তি দাও। পরেরটা পড়বে বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয়। পরেরটা পড়বে ভারতের ও রাষ্ট্রপতির গঠন গঠন ক্ষমতা কার্যাবলী, এগুলো পড়ে নেবে। তো এই যে কটা আমি দিয়েছি আর যেগুলো স্টার মার্ক, সেগুলো খুব ভালো করে পড়ে দেখে, এর বাইরে একটা প্রশ্ন তুমি পাবে না পরীক্ষার পরে। মিলিয়ে নিয়ে তাহলে বুঝতে পারবে। ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা কার্যাবলী আলোচনা করো। তারপর ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। ভারতের লোক আদালত গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো। ভারতের পার্লামেন্টের পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দেখো এই যে প্রশ্নগুলো বললাম না, এবার একটু ভালো করে বুঝে নাও। মার্কের প্রশ্ন করতে হবে 5টা, 5 আর 40 নম্বর। তো এইখান থেকে তোমার কাটা প্রশ্ন কিছু থাকতে পারে, 4+4 বা 2+1+5 এরকম ভাবে থাকতে পারে। তো যাই আসুক ওভারঅল এর মধ্যেই কিন্তু থাকবে, এর বাইরে একটাও আসবে না। তো ভুলেই গেছো লাইক করার কথা, কমেন্ট করার কথা, আর শেয়ার করার কথা। বা লাইক কমেন্ট শেয়ার করো, কারণ শেয়ার করলে দেখো তুমি ভালো ভালো, দেখো তোমাদের কাছে তো কিছুই চাওয়া হচ্ছে না। এইগুলো দেখো আমার ব্যাচে আমি জেরক্স করে দিয়েছি, তারা 100% এর মধ্যে কমন পায়। তাহলে সেটা আমি তোমাদের দেবো কেন? প্রথম কথা আমার সময় নষ্ট করে, এটা একটা ব্যাপার ভাবতে পারো। আমি তোমাদের সকলের পাশে থাকার জন্য এসেছি। এবার তোমরা যদি চ্যানেলটা সরাসরি যদি শেয়ার করো তাহলে দেখো খুব তাড়াতাড়ি সকলের মধ্যে ছড়িয়ে যাবে, ফলে সকলে কিন্তু পাবে, সকলেই উপকৃত হবে। সুতরাং শিক্ষার একটা মান চলে আসবে, সবাই নম্বর একটা ভালো পাবে, একটা সমাজটা উন্নত হবে। এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, এছাড়া কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই। তো চলো, বেস্ট অফ লাক।